গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, সকাল সকাল ছাদে চলে এসেছি। দুটো জবা ফুল ফুটেছে। আর এই যে আমার ছোট্ট গাছ, এখানে একটু কালকে ঝড় হয়েছিল, চারিদিকে নোংরা হয়ে ঝাড়বো ওগুলো। আর নতুন কিছু গাছ লাগিয়েছি আমি। এদিকে এই যে একটা টব পড়ে গেছে আমার, ওটা তুলবো। কালকে কুকুরে উঠেছিল ছাদে, একটা কুকুর আছে, ও সবসময় ছাদেই বসে থাকে। এই যে দুটো ফুল ফুটেছে, এই দুটো ছিঁড়ে নিয়ে যাবো। একটা লেবু গাছ, লঙ্কা গাছ দুটো এনেছিল, লঙ্কা গাছ দুটো মরে গেছে। আর সেদিন এই ছোটো ছোটো কতগুলো গাছ নিয়ে এসে, কী গাছ আমি নামও জানি না। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা সত্যি কদিন থেকে খুবই খারাপ যাচ্ছিল। আর এর কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেটাও আমি অসুস্থ হওয়ার 2 দিন কি 3 দিন আগে ভিডিও করে রেখেছি, কিন্তু অসুস্থতার কারণে আমি আর ভয়েস ওভারও দিতে পারিনি, তাই জন্য আপলোডও করতে পারিনি। আর কদিন ধরে দেখো ন্যাশনাল ফ্ল্যাগের রাবার দেখাচ্ছে। তো কদিন ধরে এতটাই খারাপ ছিলাম যে আমার বরকে সব কাজ করতে হচ্ছিলো, ঘরের রান্নাবান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় যা যা কাজ থাকে, ঘর ঝাড়া মোটে সবটাই ওকে করতে হচ্ছিলো। তো কিছু উপায় নিয়ে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো পরশু দিন সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমি আজকে একটু সুস্থ আছি। সেই জন্য আমি তাড়াহুড়ো করছি না কোনো কাজের জন্য, ধীরে সুস্থেই যাওয়া হবে। গরম লাগছে? তো চলো ঘরে চলো। তো আমি ঘরে যাবো, ঘরে গিয়ে স্নান টান করবো, তারপর রান্নাবান্না যাবো না। তুমি ছাদে বসে থাকো। মা আমাদের ম্যাচিং হয়ে গেছে, দেখ অরেঞ্জ অরেঞ্জ। তুইও প্যান্ট হয়নি, উপরটা ম্যাচিং হয়ে গেছে। তো চলো বন্ধুরা ঘরে যাই, ঘরে গিয়ে আপনাদের সাথে পরে দেখা হবে। টাটা। তো এখন বেজে গেছে 2:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা শরীরটা এখনও ঠিকঠাক সুস্থ হয়নি জন্য ভালো লাগছে না কোনো কিছু করতে। আর এরই ফাঁকে হাউজিংয়ের সব ফ্রেন্ডরা এসেছিলো রং দিতে, আমার গালে মাথায় পুরো রং টং দিয়ে ভরে দিয়েছে, গলাতেও। আর আমি খেলতে যাইনি, কেননা মেয়েরও শরীর ঠিক হয়নি এখনও, আমারও অতটা ঠিক হয়নি জন্য যাইনি বাইরে। তারপর আবার শ্যাম্পু দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখছি। তো যাই হোক, আর এই যে মেয়ে আমাকে দেখাও না বলেই যাচ্ছে। তো মেয়ে কী করছে দেখো, এই যে মেয়ে খেলছে, সব কালারগুলো বের করেছে আর কালারগুলো নিয়ে খেলছে। কালারগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু কালার কিনে দেবো না, পাপাকেও কিনতে না বলে দেবো। চুলে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, চুলটা ডিস্টার্ব করছে না? ন্যাশনাল ফ্ল্যাগের রবার একটাই আছে, ওটা দিয়ে হবে না, ভালো করে হচ্ছে না। তো চৌমুখের অবস্থা দেখতে পাচ্ছ, দুদিনে আমার কি হয়ে গেছে। তো যাই হোক, অনন্যার আসার কথা। আর আমি দুপুরে খুব একটা ঘুমোই না, কেননা দুপুরে ঘুমোলেই রাতে আমার ঘুম আসতে চায় না, জন্য আমি দুপুরে ঘুমটাকে অ্যাভয়েড করেই চলি। কিন্তু হঠাৎ শরীর খারাপ লাগলে বা শরীর খুব ক্লান্ত হয়ে গেলে তবে বিছানায় থাকলে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, বরেরও আসার কথা সন্ধ্যের দিকে, এখন জানি না কখনও ঢুকবে ঘরে। আর অনন্যা আসুক, গল্প হবে, অনেক আড্ডা হবে। আর আজকে পিকনিক হওয়ার কথা আছে, তো দেখি সেটাও কতদূর কী হচ্ছে, আদৌ হবে কি হবে না সেটাও এখনও ঠিক নেই। বলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ততক্ষণের জন্য আবার টাটা, পরে দেখা হবে। তো আমি চলে এসেছি এখন অনন্যার ঘরে। অনন্যার বিকেলে যায়নি, আমি বিকেলে একটু বাইরে গেছিলাম। আমি অনন্যার সমাপ্তি সবাই সম্পার ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর ওখান থেকে একটু বাইরে বসে গল্প করছিলাম। তারপর আমার বড় চলে এসেছিলো ডিউটি থেকে। আর এই যে এখন চলে এসেছি পিকনিকে সব তোড়জোড় করতে। মামা হাড়ি কিচ্ছু হবে না। আজকে পিকনিকের মেনু ছিল শুধু চিকেন আর ভাত। আর ওদের খেতে দিয়ে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম, যে আমি, তুহিনাদি, সমাপ্তি আর অনন্যা মিলে। এখন বাজে 11:10। তো তোমার দেখতেই পেলে বাচ্চাগুলো খেতে বসছে, আর আমাদের বড়রা খেতে বসে গেছে। বাচ্চাগুলো হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো, আর তারপর যাব আমরা ঘরে। আর অনেক রাত হয়ে গেছে, এত রাত হয়ে গেলে না আমার খেতে প্রবলেম হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না এত রাত্রে। তো যাই হোক, যদি ওটা শেয়ার করতে পারি আমাদের খাওয়ার ভিডিও, তো আমরা সেটা শেয়ার করবো। আর তো চলো ফটাফট করে খেয়ে নিই, বাচ্চাগুলোকে দেখি কতদূর কী হলো।
পরে আর কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমাদের খাওয়া হয়ে গেছে, রাত্রি বাজে 12টা। বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুমোবো। মেয়েকে নিয়ে চলে গেছে বর, ও হয়তো ঘুমিয়েও পড়েছে, কারণ সারাদিন তো ঘুমায় না। বাড়িতে জবের থেকে পরীক্ষা শেষ, ও সারাদিন কোনো দিনও ঘুমায়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।